লেডিস না তো আবার। আপাতত এখানে জুতো খুলে যেতে হবে, যা নির্দেশিকা আছে জুতোটা এখানে খুলে রেখে দেয়। আচ্ছা, কুপন ছাড়া প্রসাদী অঙ্গনে প্রবেশ নিষেধ, ভক্তবৃন্দের বিশেষ অনুরোধ। কুপন চালতা গাছ না? হ্যাঁ। পেরেছেন? ওই ওপর থেকে আসলো, ওই যে বিচুলি ভরা গাড়িটা, সেটা এই ফেরিটার উপরে উঠেছে। এই দেখুন, সবাই দুষ্টু ছেলে, নোংরা ফেলো গঙ্গা জলে। যদি নিজে সৎ না থাকি, আমি নিজে যদি সৎ না হই, তাহলে আমি অপরকে সুপ্রভাত। আজকে 18 তারিখ, আমরা আছি বহরমপুরের খাগড়ার একটি ফেরিঘাটে। আমরা আজকে যাব জগৎবন্ধু আশ্রম দর্শন করতে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই হচ্ছে গঙ্গা ভাগীরথী নদী, আর এই নদীর সামনেই রয়েছে ফেরিঘাট, নৌকো দাঁড় করানো আছে। সেই নৌকাতেই আমরা আজকে এই নদী পার হব। তারপর ওপার থেকে ট্রেনে করে যাব, নামবো আপনার ৪৯ পাড়ার থেকে উঠবো, নামবো তার পরের স্টেশন লালবাগ রোড। দেখতে থাকুন, আর আমরা কিভাবে চলছি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। এটা যাবে ৪৯ পাড়া স্টেশন। এখানে বসলাম, ওই স্টেশনে বসো। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছালাম ৪৯ পাড়া হল্ট স্টেশনে। ওই খাগড়াঘাট শ্মশান ঘাটের ওখান থেকে নৌকো ধরে তারপরে এপারে আসলাম, গঙ্গা নদী পার হয়ে দিয়ে টোটো ধরলাম। টোটোতে নিল 10 টাকা। টোটো ধরে তারপরে আসলাম ৪৯ পাড়া হল্ট স্টেশনে। ট্রেন এখনও দেরি আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। টিকিট কাটতে হবে, একটাই স্টেশন, নামবো লালবাগ। তারপরে ওখান থেকে যাব আমরা জগৎবন্ধু আশ্রমে। এখন টিকিট কাটতে হবে, টিকিট কাটার জন্য এই সিঁড়িটা দিয়ে উঠবো। কেউ তো নেই, ফাঁকা, ওয়াটার ট্রেন। এখানে টাইম টেবিল অবশ্য দেওয়া আছে, এখানে 10টা 27 তো হয়ে গেছে। 11টা 21 আছে কাটোয়া রামপুরহাট প্যাসেঞ্জার। আমার তো আপে আছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৪৯ পাড়া স্টেশনে। ট্রেন আসতে আসতে এখন অনেক দেরি, প্রায় আধ ঘন্টা। এখানকার স্থানীয় যারা বললো যে আগে ছিল এটা 11টা 20-তে টাইম, এখন আসে 11টা 50-এ, মানে আধ ঘন্টা পিছিয়ে গেছে। এবং সব ট্রেনই নাকি এই লাইনে 1 ঘন্টা করে পিছিয়েছে। ট্রেনটা আসবে আপনার কাটোয়া থেকে, যাবে এটা আজিমগঞ্জ, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। আমরা সেই ট্রেনটাই ধরবো, 11টা 55-তে মোস্ট প্রবাবলি ঢুকবে। তো টিকিট কাউন্টার এখনও বন্ধ, এখনও খোলেনি। এখানে তো অল্প প্যাসেঞ্জার, যখন আসবে সব প্যাসেঞ্জার তখনই টিকিট কাউন্টার খুলবে, এটা স্বাভাবিক। তো সেই জন্য একটু বাইরে বেরিয়েছি, এই আশেপাশে গ্রাম্য পরিবেশ দেখবার জন্য। সামনেই স্টেশন,
এই সামনে স্টেশনটা। তো প্ল্যাটফর্মটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেশ ফাঁকা নির্জন পরিবেশ। এটা পড়ছে নিয়ালিশপাড়া, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই পড়ছে। এখান থেকে আমরা পরের স্টেশন লালবাগে আমরা নামবো, সেখান থেকে টোটো করে যাব জগৎবন্ধু আশ্রমে। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, সেইভাবেই যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর টিকিট এখনও কাটিনি, টিকিট কাটলে তারপরে পরবর্তী জার্নিটা আপনারা দেখতে পারবেন। লালবাগে নামতে হবে না? লালবাগ কত ভাড়া? এটা লেডিস না তো আবার? এখান থেকে জগৎবন্ধু আশ্রমটা একদমই কাছে হয়। এর পরের স্টেশন হচ্ছে ডাহাপাড়া, সেখানে দাঁড়ায় না। তারপরে স্টেশন আজিমগঞ্জ জংশন, সেখান থেকে নামলে একটু দূর হবে, দেরি হয়ে যাবে, তাই লালবাগ রোডেই নামতে হচ্ছে আমাকে। এটা তো তীর্থেশ্বরী। কিরিটেশ্বরী। হ্যাঁ, আমি যাব জগৎবন্ধু ধাম। হ্যাঁ, জগৎবন্ধু ধাম। ধাম। হ্যাঁ, জগৎবন্ধু এইদিকে। আশ্রম। হ্যাঁ, বলছি না এইদিকে। মানে ওপারে যেতে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এইদিকে এখান থেকে তো যাওয়া যাবে না দাদা, হ্যাঁ এখান থেকে হেঁটে যেতে হবে। হ্যাঁ, জানি। ওই তো হেঁটে হোক, টোটো হোক, যাই হোক। সোজা চল যান। আচ্ছা। ধারে ধারে চলে যাবে, না টোটোয় যদি যান তাহলে টোটোয় যান। হ্যাঁ, টোটোই যাবো। টোটো তাহলে এইদিকে ধরতে হবে আমাকে। এইদিকে টোটো লেগে যাবে। ওই যে ওই লেগে আছে যে। ওই যে টোটো ধরে। আচ্ছা, ওইখান থেকে চলো। হ্যাঁ? এই লালবাগ কোর্ট রোড ছেড়ে আমরা এখন চলেছি জগৎবন্ধু ধাম, জগৎবন্ধু আশ্রম। কোথায়? এদিকে যাবো। এখান থেকে কত কিলোমিটার দাদা? কোথায়? ওই জগৎবন্ধু আশ্রম? জগৎবন্ধু ধাম আশ্রম এখান থেকে প্রায় 6 কিলোমিটার। হ্যাঁ। সোজা যদি সোজা হয় তাহলে 3 কিলোমিটার। আচ্ছা। আপনি ঘুরে যাচ্ছেন বলে ওই জন্য ভাড়াটা বেশি লেগে গেল। অনেকটা ঘুরে যেতে হচ্ছে। তাহলে তো আমার ওইখান দিয়ে গেলেই তো ভালো হতো। ওখানে ট্রেন দাঁড়ায় না যে? এটা দাঁড়াবে না তো। না না, ওই ধামে নামলে। হবে না, দাঁড়াবে না ট্রেন। ট্রেনে কেন? ট্রেন ছাড়া তো ট্রেন নামবে। আমি তো আশ্রমে যাব। হ্যাঁ, আপনি নামলেন তো ট্রেনের থেকে? ডাহাপাড়া হল্টে যদি নামতেন, হ্যাঁ, ডাহাপাড়া তো আমি নামিনি, আমি সেটাই হ্যাঁ, তো বলছি। ডাহাপাড়া হল্টে দাঁড়াবে না এই ট্রেন। না না না, না না না, সেটাই বলছি। নেমে 3 মিনিট। 1.5টা ট্রেন দাঁড়াবে। হ্যাঁ, ওইটাই নামলে তাহলে আর এই ভাড়াটা এক্সট্রা, এই যে ভাড়াটা লাগে না।
এই দেখুন আমরা গেছিলাম হাজারদুয়ারিতে পাপাইদের সাথে, তখন আপনার ছেলে টিকিট দিয়ে গেছিলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম জগৎবন্ধু ধাম, ডাহাপাড়া, মুর্শিদাবাদ। আমাদের বহু আকাঙ্ক্ষিত হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হা কীট পতন প্রভু প্রভু হে অনন্তানন্তময়। দেখবো যে কি হচ্ছে। আপাতত এখানে জুতো খুলে যেতে হবে, যা নির্দেশিকা আছে জুতোটা এখানে খুলে রেখে যাই। বাড়িতে দেখে নিই। এদিকে হচ্ছে বন্ধুকুঞ্জ সেবিকাশ্রম। এই যে এখানে যে রান্নাঘর রান্না করে এখানে। প্রসাদ বিতরণের সময় দুপুর 12:30টা থেকে। আচ্ছা, কুপন ছাড়া প্রসাদী অঙ্গনে প্রবেশ নিষেধ। অনেক দোকানে জিজ্ঞাসা করতে গেল যে কোথায় কুপন পাওয়া যায়। এগুলো পঞ্চবটির যে কোনো গাছে ঢিল বাঁধা নিষেধ। সূর্যাস্তের ফল সমাধিস্থলে পঞ্চবটিতে অবস্থান করা কঠোরভাবে নিষেধ। এটা হচ্ছে পঞ্চবটি বন, এটা সমাধিস্থল, বিস্তীর্ণ এলাকা জুড়ে ওদের অনেকটা বড় প্রপার্টি, বিশাল বড়। চারিদিকে দেখতে পাচ্ছেন, চারিদিকে একটা পাঁচিল দেওয়া রয়েছে। যিনি আরতি করতেন গোপী ভরে সকলের নির্জনে শ্রী জগৎ রয়েছে নিত্য সমাধি। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এটা চালতা গাছ না? হ্যাঁ, কত চালতা দেখাচ্ছে।
লুচি না লুচি প্লেন লুচি লুচি আর ঘুগনি অনেক বেলা হয়ে গেছে এখানে ভোগ পেলাম না ভোগ খেতে গেলে 10টার মধ্যে আসতে হবে 10টা থেকে 11টা অবধি কুপন দেয় যতগুলো কুপন হয় তার উপরে বেস করে রান্না করে এখন তো পুরোপুরি বিনামূল্যে খাওয়া দাওয়া এবার কেউ দান করলো দান দিল সেটার উপরে এস্টিমেট করে রান্না পরে আসলে ওই জন্য হয় না ছানা জিলাপি খাবে ওই ছানা জিলাপিগুলো কত করে দাদা দিন তো দুটো দিন একটা করে দুই জায়গায় একটা করে দিন 6 টাকা ছানার জিলাপি টাকার মিষ্টি পাওয়া যায় হ্যাঁ ভালো যত আমাদের নাম আছে আমি বাড়ি দিয়ে এসে করে দিয়েছি পরিবেশটা দেখুন বন্ধুরা সবাই বন্ধুরা বলে দর্শকবৃন্দ পরিবেশটা দেখুন আমরা কোথায় এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন ওই যে জগৎবন্ধু আশ্রমের ওই যে চূড়াটা দেখা যাচ্ছে না এই রাস্তা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার আমরা যাব কোন দিকে বলুন তো ডাহাপাড়া ঘাট না না আমার এই আবার ভেবেছিলাম কীর্তেশ্বরী যাব তারপরে দেখলাম যে না এই আসা যাওয়ায় যা মানে ব্রেকআপ করতে করতে ব্রেক জার্নি করতে এত পয়সা খরচা হয়ে যাচ্ছে এ দরকার নেই আর তাছাড়া দেখা তো ওর তো দেখাই আছে আর আসলাম তো মোটামুটি ধরুন ঘাট পার হলাম তারপরে আবার টোটো আবার ট্রেনে 10 টাকা ঠিক আছে আবার যেই স্টেশনে নামার কথা সেই স্টেশনে তো এই ট্রেনটা দাঁড়ায় না এবার যে বাধ্য হয়ে আমি তার আগের স্টেশন লালবাগ রোডে নামলাম এবার লালবাগ রোডে নামার পরে এবার ওখান থেকে টোটো ভাড়া নিল 25 টাকা এবার 25 50 এই তো তারপরে এখানে এসে ভাবলাম খাবার পাবো সেও কুপন পেলাম না হলে দুপুরের খাবারটা যদি পেয়ে যেতাম এটা যাক ভোজনটা হয়ে গেল বিনা পয়সায় হয়ে গেল ঠিক আছে সেটাও হলো না তো এখন কি করবো অগত্যা তারপরে খাওয়া দাওয়া করলাম এবার খাওয়া দাওয়া করে সেখানেও একটু মোটামুটি খরচা হলো তারপর দেখলাম যে আবার যাবো এখানেও একটা খরচ কিন্তু এটা লুচুরি কোনটা যেটা কচুরি বলে খাওয়াচ্ছে হ্যাঁ ও তো নামেই কচুরি না কচুরি কোনো কও নেই কচুরি কও নেই লুচুরি এটা লুচুরি আচ্ছা এইটা হলো আজিমগঞ্জ যাওয়ার রাস্তা এটা যে ডাহাপাড়া জগবন্ধু আশ্রম ধামের রাস্তা আর এটা হচ্ছে আজিমগঞ্জ যাওয়ার রাস্তা আমরা এখন যাবো তাহলে এই দিকটা দিয়ে যাবো এই দিকটা
হেঁটে কিন্তু খারাপ লাগছে না, এখন যেহেতু এটা মানে শীতকাল বলে কিন্তু হাঁটা সম্ভব হচ্ছে, গরমকাল হলে হতো না। গরমকাল হলে আর হতো না, তাই না? না, হ্যাঁ, হাঁটতে যান বেরিয়ে যেত, শীতকাল বলে হেঁটে করা যাচ্ছে। আসলে যে কোনো একটা জায়গায় নতুন আসলে প্রথম একটু মানে এই গাড়ি ঘোড়ার উপরে নির্ভর করে চলতে হয়, ভাড়া বেশি চলে যায়, পয়সা বেশি চলে যায়। তারপরে যখন একবার এদিক ওদিক যাতায়াত করলে তখন বোঝা যায় যে মানে কতটা দূর বা কী বৃত্তান্ত, তখন খানিকটা পয়সা তখন সেভ করা যায়। এই দেখুন গ্রাম্য পরিবেশটা দেখুন, এসব সর্ষে ক্ষেত। এইসব গাছ সব উঠিয়ে ফেলছে, সর্ষে গাছ। একটা দেখা রাস্তা আছে। তাল গাছ। ঘাট কোন দিকে? ঘাট এই ঘাটটা কোন দিকে? এই সোজাই তো বললো। সোজা তো বললো, একটা সোজা আছে, একটা বেঁকে যাচ্ছে। ওই আচ্ছা। বউটা আসছে, বউটাকে না, বউটা তো ঢুকে গেল। আমাকে জোরে জিজ্ঞাসা করো। হ্যাঁ, জোরে জিজ্ঞাসা করো। কাউকে দেখছি না। জিজ্ঞাসা করো ওনাকে। আচ্ছা দিদি, ঘাটটা কোন দিকে? এদিকে দিয়ে যাবো? কোন দিকে? এই যে, এদিকে। দেখেছেন, এই হলো গ্রামের দৃশ্য, এই হচ্ছে ন্যাচারাল গ্রামের দৃশ্য। খড় কাটা হয়েছে, ধান তো অনেকদিন আগেই কাটা হয়ে গেছে, পৌষ মাস শেষ, মাঘ মাস। তো এবার বিচুলিগুলো সেগুলো বোঝাই করে নিয়ে যাচ্ছে। চলুন, এই চলতি পথে না আরও কিছু দৃশ্য যাতায়াতের পথে আপনারা দেখতে দেখতে চলুন। এই দেখুন, এদিকে হচ্ছে গ্রামের বসত বাড়ি, আর এদের এইসব চাষের ক্ষেত যেখানে সর্ষে ফুলের চাষ হয়েছে। এই দেখুন, সব বাঁধাকপি। হ্যাঁ, এটা বাঁধা না? বাঁধা মনে হচ্ছে না, নাকি ফুল? বুঝতে পেরেছেন, ওই ওপর থেকে আসলো, ওই যে বিচুলি ভরা যে গাড়িটা, সেটা এই ফেরিটার উপরে উঠেছে। এই দেখুন, দেখুন, আর এই প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে, এরা যেতে পারবে না। আর এই যে আমার মিসেস এখানে বসে আছে, আর এই যে প্যাসেঞ্জাররা, ওদের আর নেওয়া যাবে না, এই বিচুলি ভরা গাড়ি দেখুন। আর এই হচ্ছে গঙ্গা ভাগীরথী নদী, এই হচ্ছে ডাহাপাড়া ঘাট, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে লালবাগ ঘাট, মানে মতিঝিল পার্ক যেখানে করেছে সেখানে। অবস্থাটা দেখুন। টোটো উঠবে আবার। আচ্ছা, টোটো উঠবে মনে হচ্ছে। না না, টোটো, হ্যাঁ টোটো উঠবে, ওইদিকে টোটো উঠবে। সাংঘাতিক অবস্থা। আগে ওইটা নেমে যাক। হ্যাঁ, ওটা দেরি আছে, চলো। এই তো কাঠগুলো বাগানো শুধু।
আচ্ছা ওনার ভাড়াটা দিয়ে দিও। কারবারটা ওই যে তুই ঝাল টাল দিয়ে কোনো ভালো না। মানে এখন পর্যন্ত কেউ বলেনি যে খারাপ হয়েছে। হ্যাঁ বলছি এইদিকেই কি সব ওই কাঠগোলা বাগান টাগান? গাছগুলো বাগান আপনার এইদিকে যেতে হবে। ওখানে আছে এই লেখাটা খুব সুন্দর, এই লেখাটা খুব ভালো। আরেকটা লেখা খুব সুন্দর পাবেন। তোমরা সবাই দুষ্টু ছেলে, নোংরা ফেলো গঙ্গা জলে। নিচ্ছে না এটা খুব ভালো লেখা দিয়েছে, সত্যি তাই। ও বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, এর প্রতি স্বাস্থ্য ওটাই পরম ধর্ম। একদম একদম, দেখেন যে কথাটাকে ভালো করে বিচার করেন। হ্যাঁ একদম তাই। নিজের প্রতি যদি নিজে সৎ না থাকি, আমি নিজে যদি সৎ না হই, তাহলে আমি অপরকে কি সততার দীক্ষা দেবো আর সততার জ্ঞান দেবো? অবশ্যই আমি নিজেই তো সৎ না, আগে আমি নিজে জ্ঞানী হব তবে তো অপরকে জ্ঞান দেবো, সেটা তো স্বাভাবিক। ঠিকই বলেছো। এখানে কিন্তু মানে হিন্দু এবং মুসলিম উভয়ই আছে, তবে মনে হচ্ছে এখানে কিছুটা হিন্দু আছে, কারণ যার কাছ থেকে মুড়ি খেলাম তার গলায় কিন্তু তুলসী কাঠের মালা। বুঝতে পেরেছেন দর্শকবৃন্দ? আর ওপারটাই কিন্তু পুরোপুরি মুসলিম, বোঝাই যাচ্ছে। ওই জন্যই মনে হয় সিরাজদৌল্লাকে ওই পারেই মানে সমাধিস্থ করা হয়েছিল তার মৃত্যুর পর। ওপারে বেশ ম্যাক্সিমামই দেখলাম। এই নিয়ালিশ পাড়ায় যে নামলাম, নিয়ালিশ পাড়ায় তো পুরো মুসলিম, এমনকি দোকানপাট যেগুলো সব রয়েছে সব মুসলিম নাম। এই রেহানা বস্ত্রালয়, তারপরে সাবির ঔষধালয়। আচ্ছা এখানে একটা ইটের ভাটা দেখতে পাচ্ছি, দেখো এই যে ইট ভাটা। আর দেখুন এইখানে কত আম গাছ, দেখুন প্রচুর আম গাছ, প্রচুর আম গাছ এখানে, প্রচুর আম গাছ। মানে মুর্শিদাবাদের আম যে বিখ্যাত এর দ্বারাই প্রমাণ। প্রচুর আম গাছ এখানে, আম গাছ, লিচু গাছ ভর্তি, সব লিজ নেওয়া থাকে, সব কলমের গাছের মতন। মানে গাছগুলো যেন বেটে বেটে, একটু ছোট ছোট গাছগুলো, কিন্তু প্রচুর আম হয়, প্রচুর আম। ব্যক্তিগত মালিকানাতে তো আছে, তাছাড়া লিজ নিয়ে অনেকেই আমের বাগান, আম ফলায়। আমাদের ওখানে জল পড়ে মানে এক বালতি ভরতে মানে 20 মিনিট লেগে যায়। আমাদের ওখানে টাইম চলেছে কলকাতাতে। সবচেয়ে ভালো জায়গায় থাকি না আমরা। আচ্ছা, রাস্তাঘাট প্রচুর উন্নতি, জলের ব্যবস্থা ভালো, নর্দমা ভালো পরিষ্কার। মুখ্যমন্ত্রী আসবে নম্বর দিচ্ছি সোমবারে, হেলিকপ্টার পাস মারছে। তো সুতরাং আজকের মোটামুটি ঘোরা হয়ে গেল। আর আমরা কোথাও যাব না, এখানে সামনেই রয়েছে হাজারদুয়ারি এবং মুর্শিদাবাদের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো, তো সেগুলো আমাদের মোটামুটি দেখাই আছে। তো সেগুলো আর দেখবো না, অনেকটাই সময় ব্যয় করেছি। জগৎবন্ধু আশ্রম ঘোরার ব্যাপার ছিল, ওটা দেখিনি, তাই দেখলাম, ঘুরলাম, টুকটাক আশেপাশের দৃশ্য দেখলাম, লোকের সাথে আলোচনা করলাম, পরিবেশ দেখলাম, ভালোই লাগলো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।